ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড শ্বেতা সুস্মিতা ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি আমার বাড়ির পূজা, জন্মাষ্টমী পূজা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পূজা জোগাড় করলাম সবকিছুই, তাই সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো। জানো বন্ধুরা, আমি গোপাল আজকে প্রথম পাততেছি, কিন্তু এতদিন আমি গোপালের পুজো দিচ্ছিলাম সেটা কিন্তু ফটোতে, গোপালের ফটো কিনে আনছিলাম। এই আমি প্রথম গোপাল কিনে এনে স্থাপন করলাম, পিতলের গোপাল। আর আজকে এই গোপাল জন্মাষ্টমীর দিন গোপাল পাতবো। গোপালের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবে ঠাকুরমশাই এসে, তাই সব কিছুই বিধি হিসাবেই হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু জোগাড়ে আমি লেগে গেছি। গোপালের জন্য নানা রকম ভোগ রান্না করলাম। অন্য ভোগ এখন দেওয়া যাবে না, তাই আমি এদিকে লুচি, সুজি, তালের বড়া এগুলোই করেছি রান্না। আর গোপালের জন্য মিষ্টি আনছি, ফল প্রসাদ, এগুলো দিয়েই সকালের পুজোটা সেরে নেব। কালকে অন্নভোগ দিব, তাই তোমরা সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখো, তাহলে দেখতে পাবা কি করে সব কিছু জোগাড় করছি। সকালে উঠেই লুচিটা করে নিচ্ছি। রান্নাটা আমার অনেক কিছুই বাকি আছে, তাই এদিকে একে একে করে সেরে নিচ্ছি সব কিছু। রান্না হয়ে গেল, গোপালের আসন আমি গুছিয়ে নিয়েছি। এখনো পুরোহিত মশাই আসে নাই, তাই এদিকে সব কিছু জোগাড় করে রেখে দিছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। শ্বেতাকে তো কিছু না কিছু খেতে দিতে হবে এখন সকাল সকাল, তাই ওর জন্য করে দিচ্ছি এদিকে নিরামিষ ভাত, ডাল, একটা আলু পনিরের তরকারি। কেন কি বাচ্চা মানুষ, অতক্ষণ তো ও উপাস থাকতে পারবে না। তারপরে ওকে রান্না করে আমি এদিকে রেডি হয়ে নিলাম। শেয়ার করব আমাদের গোপাল সোনার পূজা, তাই সঙ্গে থাকো, ফুল ব্লগটা দেখো। আজকে দেখো আমি কেমন করে গোপাল সোনা সাজাচ্ছি। এখন গোপাল সোনাকে একটু স্নান করিয়ে ভোগ দিয়ে পুজো দিব, তার সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখো। পুরোহিত মশাই এখনো আসে নাই, তাই এদিকে আমি জোগাড় করে নিচ্ছি। পুরোহিত মশাই আসার আগে গোপাল সোনার জন্য চানের জল সবকিছু আমি এখানে রেখে দিয়েছি। পঞ্চামৃত স্নান হবে, তাই আমি এখানে গোলাপ জল, তারপরে অগ্রু, চন্দন বেটে রেখেছি, সব কিছু জামা কাপড় সব এখানে গুছিয়ে রেখেছি। এইদিকে আমি ভোগের জন্য কি কি রান্না করেছি সেগুলো সবগুলোতে একটা একটা করে তুলসী পাতা দিয়েছি, মাখন, ড্রাই ফ্রুটস, পঞ্চমেবা, এদিকে সুজি, লুচি, তালের বড়া, সব কিছুতে একটা করে তুলসী পাতা দিয়েছি। তুলসী পাতা ছাড়া তো খাবেন না গোপাল, তার জন্য এই যে নাড়ু, লাড্ডু, সন্দেশ, নৈবেদ্য সব কিছু সাজানো হয়ে গেছে। পুরোহিত মশাই এখনই ঢুকতে চললো। তারপরে আমি তোমাদেরকে শেয়ার করতেছি কিভাবে পূজাটা হচ্ছে। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখো। চকলেট দিয়েছি। এদিকে পুরোহিত মশাই চলে এসে গোপাল সোনাকে স্নান করাচ্ছে। এবার গোপাল সোনা স্নান হয়ে গেলে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে আসনে বসাবে। তোমরা সঙ্গে থাকো, দেখো আমার দেখতে আজকে দেখো। পূজা হয়ে গেছে, গোপাল সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন গোপাল সোনাকে আমি বিশ্রাম করানোর জন্য একটু দোলনায় বসিয়ে দিব। দেখো বন্ধুরা, পুরোহিত মশাই বলেছেন এখন দোলনায় বসবে গোপাল, একটু দোল দোল খাবে, দোল খেয়ে একটু বিশ্রাম করবে। গোপাল সোনা অনেকটা ক্লান্ত হয়ে গেছে, দেখতেছই বন্ধুরা কখন থেকে, সকাল থেকে পূজা হচ্ছে, এখন আমার গোপাল সোনা বিশ্রাম করতেছে তাই। আর এদিকে আমি দোলনাতে বসিয়ে ভালো করে দোল দোল খাইয়ে দিচ্ছি।
দেখছো বন্ধুরা, যে পাগড়িটা বসেছিল আসনে সেই পাগড়িটা চেঞ্জ করে অন্য পাগড়ি পরিয়ে দিয়েছি। তারপরে দোলনাতে ভালো করে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা আজকের জানাইও। আর আজকের ব্লগটা তোমাদের পছন্দ আসলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে নিবা আমার চ্যানেলটাকে। আমার বাড়ির জন্মাষ্টমী পুজো তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানাইও। আর কিছু ভুল ত্রুটি হলে নিশ্চয় জানাইও। আমার গোপাল সোনাকে এখন বিশ্রাম করতে দিয়ে আমি একটু গেটটা বন্ধ করে দিব। অনেকক্ষণ পর গোপাল সোনার বিশ্রাম হয়ে গেছে, পুজো আমার হয়ে গেছে। এবার গেটটা খুলে আমি প্রসাদ সবার মধ্যে বিতরণ করব। আর গোপাল সোনাকে আবার আসনে বসিয়ে দিলাম আমি বিশ্রাম করার জন্যই। আজকের ব্লগটা কেমন লাগছে জানায়ও। আমার গোপাল সোনা কেমন সাজছে কেমন লাগতেছে সেটাও তোমরা জানায়ও বন্ধুরা। আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন আছো রেগুলার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা বন্ধুরা। হরে কৃষ্ণ। শ্বেতা তুমিও বলে দাও হরে কৃষ্ণ। শ্বেতাও হরে কৃষ্ণ বলল। তোমরাও কমেন্টসে হরে কৃষ্ণ লিখো বন্ধুরা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। আজকের ব্লগ এখানেই শেষ।